আবার কেউ স্বপ্ন দেখে আপন মনের মানুষকে একটু হাসি দেবার। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমু মায়া ভরা তোর মুখে ছিলেন। হ্যাঁ, আমি এই ছবির মেকআপ আর্টিস্ট। তো এই সম্পর্কে যদি কিছু বলতেন, কেমন লাগলো ছবির সাথে আপনি থেকে পুরো ছবিতে? পুরো ছবিতে থাইকা খুবই ভালো লাগছে। আসলে এটাও আমার ফার্স্ট মুভি, আর এরকম একটা মুভিতে আমি কাজ করতে পারবো এটা খুবই এক্সাইটেড। আসলে এটা বলে বোঝাতে পারবো না। এই তো আমি যদি বলি, আপনি তো সরাসরি সব কিছু দেখছেন, যে মেকআপ আর্টিস্ট যেহেতু ছিলেন, তো এই ছবিতে কাজ মানে সবচেয়ে ভালো কাজটা মানে ছবির জন্য মন প্রাণ দিয়ে চেষ্টা করছে কারা? আসলে মূল কথা এখানে সবাই ভালো করছে, একদম সবাই সবার ক্যারেক্টার ফুটিয়ে তুলছে। আর যেটা হচ্ছে আমাদের কন্টেন্ট যে মানে ফিল্ম ইন্ডাস্ট্রির যে প্রয়োজন ছিল ওইটা হচ্ছে, আর মানে এক কথা বলবো স্টোরিটাও একদম ওয়ান্ডারফুল একটা স্টোরিটা ভালো ছিল একদম। আপনি কি হাতে কি কোনো কাজ আছে? হ্যাঁ, অবশ্যই কাজ আছে। কি ছবির কাজ আছে? সামনে কাজ আছে, হয়তো আমি অন্য কাজ নিয়ে এখন ব্যস্ত আছি, টিভিসি ফটোশুট এগুলো নিয়ে ব্যস্ত আছি। ভাইয়া কি কোনো কাজ করেন? না, আমি ওর ফ্রেন্ড, ওর ছবিটা দেখছেন? ছবিটা দেখতে আসে আর কি, ও ইনভাইট করলো। তা আমিও খুব এক্সাইটেড ছিলাম যে ছবিটা দেখার জন্য। যখন এটার সংটা রিলিজ হয় তখন থেকে আমি এক্সাইটেড ছিলাম যে ছবিটা দেখবো। তো আমাকে সিনেপ্লেক্সে ইনভাইট করছিল, কিন্তু আমি ওইখানে যাইনি, যে ওইখানে তো সব তারকারা থাকবে, তো আমরা অন্য জায়গায় যাই। তো আমাকে আজকে এখানে নিয়ে আসছে যে চল বলাকাতে যাই, ওইখানে হয়তো ভালো দেখতে পাবো, তো এইখানে আসা। ভাইয়ার প্রথম কাজ, আমি মানে আমাদের সবার পক্ষ থেকে আপনার জন্য বেস্ট উইশটা রইল আমাদের। থ্যাংক ইউ সো মাচ। আর দোয়া করবেন আমাদের ইন্ডাস্ট্রি যেতে এরকম অ্যাটলিস্ট এরকম ভালো ভালো মুভি আসে। রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি, রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি। হ্যালো গাইস, ইটস মি প্রিন্স ফারুক। চলে আসলাম বলাকা সিনেমা হলে। এখানে চলিতেছে যদি একদিন সিনেমা, আর এই সিনেমাটি হচ্ছে আমাদের সবারই প্রিয় তাহসানের, আর তার সাথে আছে শ্রাবন্তী কলকাতার, আর তাসকিন যাকে আমরা এখন সবাই চিনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে সবচেয়ে বেশি দর্শক হয়, কারণ এই সিনেমা হলটি হচ্ছে ঢাকা শহরের মধ্যে অন্যতম হলগুলোর মধ্যে একটি। আর আপনারা সবাই আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, এবং ছবিটি কার কাছে কেমন লাগলো এবং কে কেন ছবিটি দেখতে আসলো জানবো। আছেন? ভালো আছে। তো ছবি তো দেখে বাইর হইলেন, কেমন লাগছে? ভালো লেগেছে। কার অ্যাক্টিং সবচেয়ে বেশি ভালো লাগছে, মন ছুঁয়ে গেছে আপনার? আমার তাহসানের অভিনয় খুব ভালো ছিল, তবে তাসকিনের অভিনয়টা আমার বেশ ভালো লেগেছে। কেন, কি ক্যারেক্টারটা কি ছিল? ভিলেন ছিল না, ঢাকা থেকে যদিও ভিলেন ছিল, কিন্তু এই মুহূর্তে ভিলেনও ছিল না, আবার হচ্ছে পজিটিভ ক্যারেক্টারও ছিল। যেরকম নেগেটিভ ক্যারেক্টার ছিল সেরকম পজিটিভ ক্যারেক্টারও ছিল। তারপর সে যথেষ্ট মানে নতুন প্লেয়ার হিসেবে যথেষ্ট ভালো অভিনয় করেছে। আর আপনার শ্রাবন্তী? শ্রাবন্তীর অভিনয় নিয়ে বলার কিছু নাই, কারণ সে বরাবরই ভালো অভিনয় করে, এবারও খুব ভালো অভিনয় করেছে। পুরো ছবিতে তো আমরা জানি ভালো ভালো কিছু গান ছিল, আপনার কোন গানটা আপনার মন ছুঁয়ে গেছে? প্রথম একটাই গান ছিল যেটা সবারই মন ছুঁয়েছে, হ্যাঁ, রূপকথা। রূপকথা কেমন অভিনয় করছে মানে রাইসা? আর ছবির যদি কথা বলি তাহলে একটা ক্যারেক্টারের জন্য পুরো ছবিটা ফুটিয়ে উঠেছে, সেটা হচ্ছে রূপকথা। রূপকথা রাইসা মানে ওর নাম রাইসা। হ্যাঁ। তো এই ছবি আপনি 10-এ কত দিবেন? 10 যদি দেই তাহলে আমি অবশ্যই 8 দিব, কারণ অভিনয়ে কিছু কমতি ছিল। কার কমতি ছিল, তাহসান নাকি? আমার কাছে মনে হয় তাহসান। উনি যদি আরেকটু, যদিও ভালো অভিনয় করেন, আরেকটু যদি ফুটে উঠাতেন অভিনয়গুলো আরও বেশি ভালো লাগতো। কিছু কিছু জায়গায় মনে হয় যে একটু ল্যাকিংস আছে, যেরকম বিশেষ করে নাটকের যেই জিনিসগুলো সেগুলো এখনো মানে তার নাটকের গোড়টাকে উঠে নাই, সিনেমা আসলো সেটা বোঝা যায় না। অবশ্যই প্রথম আস্তে আস্তে অবশ্যই ভালো লাগবে। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? এই তো ভালো আছি। তো যদি একদিন মুভিটা আপনি কেন দেখতে আসলেন? আমি দেখতে আসলাম তাহসানের প্রথম মুভিটা। কেমন হতে পারে? অনেক ভালো হতে পারে। তো গান তো দেখছেন, তার মধ্যে কোন গানটা আপনার মানে মন ছুঁয়ে গেছে? গান অলরেডি মনে নাই,
যদি একদিন প্রথম হয়েছেন ছোট্ট বাচ্চাটাকে নিয়ে জায়গাটা এটা রূপকথা তুই আমারই। রূপকথা তুই আমার এটা অনেক অনেক ভালো আছে। তো ভাইয়া কেন দেখতে আসলেন? তো তাহসান আমার ফেভারিট, তার নাটকগুলো সব আর কেউ ফেভারিট না? আরো তো দুজন আছে, তাসকিন আর শ্রাবন্তী। শ্রাবন্তী থাকলেও শ্রাবন্তী ফেভারিট, তবে তাহসানটা একটু বেশি। তো টেলার গান দেখা হয়েছে? রূপকথার গানটা রূপকথা ভালো হ্যাঁ, লাগছে। অনেক পারেন? ভালো লাগছে। না ওটা পারি না, মুখস্থ করা হয়নি। আচ্ছা, তো ছবিটা মানে অন্য ছবির তুলনা কেমন হতে পারে? আশা করবো খুব ভালো হবে। ডিফিকাল্ট। হ্যাঁ, ও তো নাটক থেকে আসলো, তো নাটকের মতন হবে নাকি সিনেমার মতোই হবে অ্যাক্টিং? অ্যাক্টিংটা নাটকের মতো হবে না, বাট সিনেমার মতোই হবে, যেহেতু সিনেমা আর ফার্স্ট সিনেমা যেহেতু ওর অনেক ভালো করার চেষ্টা করছে, তো ভালোই হবে আশা করি। ধন্যবাদ। ভাইয়া আপনি কেন দেখতে আসলেন? আসলে আমি মুভি ওরকম দেখি না, কিন্তু তাহসানের মুভি এই জন্য আর কি আগ্রহটা জাগছে যে তাহসানের মুভিটা দেখার জন্য, এই জন্য আসছি আর কি। তো ছবির কোনো গান পারেন? আমি আসলে ফ্রেন্ডদের লগে আসছি, যে ওরা বললো যে তাহসানের মুভি আসছে, ওদেরকে এই এক্সাইটেড হইয়া আমি আসছি। তো আপনি ভেরি এক্সাইটেড? জি জি টিকিট না হয়েছে? জি, কত নিচ্ছে টিকিট? 300। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া কেমন আছেন? জি ভালো। তো ওদের সাথে আসলেন, জোর করে আনছে নাকি আপনি নিজ থেকে না আসলেন? না, আমি নিশ্চয়ই আসছি। আর আমার ফেভারিট অ্যাক্টর হচ্ছে শ্রাবন্তী। শ্রাবন্তী। শ্রাবন্তী, যার কারণে শ্রাবন্তীর সব ছবি আমি দেখি, যারা হলে চলে। তো শ্রাবন্তীর সাথে যে শাকিব খানের ভাইজান ছবি ছিল, ওটা দেখছেন? হ্যাঁ দেখছি। কেমন ছিল? হ্যাঁ অস্থির ছিল ভাইজান ছবি, ভালো ছিল। তো আপনাকে একটা কোশ্চেন করবো, যা ওদেরকে করা হয়নি। যদি এই ছবিটা আপনার ভালো না লাগে তাহলে আপনি কি করবেন? না আমি আসলে কিছু বলবো না, কারণ তাছাড়া প্রথম ছবি ভালো না হইতে পারে, কিন্তু সামাজিক ছবি হ্যাঁ। এত হয়তো হিট হবে না। তো সামাজিক ছবি এটা অন্যরকম থাকি। তো ধন্যবাদ। আর আপনারা ছবিটি ভালো লাগবে আশা করি, কারণ যেহেতু তাহসান শ্রাবন্তী একই ফ্রেমে একই সিনেমাতে আছে, ভালো লাগবে আশা করি। এনজয় করুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ ভাই আপনাকেও। ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। কই থেকে আসলেন? আমি লালবাগ থেকে আসলাম। তো আজকে তো সিনেমা দেখতে আসলেন। এই সিনেমা হচ্ছে তাহসানের, সবাই জানি আমরা। তো এই সিনেমার মানে তাহসান প্রথমবার হিসাবে কেমন করতে পারে কাজ? আমি তাহসানের খুব ভক্ত। আসল কথা বলতে কি, আমি ওনার খুব ভক্ত, একজন পাগল একজন ভক্ত। ওনার প্রতিটা নাটক আমার খুব খুব পরিচিত। খুব আমি ওনার একটা নাটক কম হলেও 10 থেকে 12 বার দেখি, এতটা ভক্ত আমি অনেক তার। নাটক কম করে। হ্যাঁ এখন নাটক কম করে, কিন্তু শুনলাম যদি একদিন, অনেক দিনের প্রতীক্ষায় ছিলাম আমি আর কি। তো ছবিটা কবে রিলিজ হবে? গতকালকে আসছে। গতকালকে আমি আসতে পারিনি একটা কাজের জন্য, তো আজকে একটু ফিরে আসছি, এই জন্য ছবিটা দেখতে আসছি। আশা করি ভালো হবে, কারণ একজন পাগল ভক্ত হিসেবে এটা 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 থেকে আর বেশি কিছু বলতে পারবো না। আর দুইজন আছে, তাসকিন আর শ্রাবন্তী। হ্যাঁ শ্রাবন্তী তো অবভিয়াসলি অনেক ভালো একজন অভিনেত্রী, তো ওনার সম্পর্কে আর বলা নেই। তাসকিন সম্পর্কে? তাসকিন সম্পর্কে তো ঢাকা এটাকে দেখলামই আমরা, উনি কতটা একদম পারদর্শী। হ্যাঁ ঢাকা এটাকে দেখছি, পারদর্শী একজন অভিনেতা। আশা করি সব মিলে খুব ভালো হবে। আর পিচ্ছি হ্যাঁ, মেয়ে রাইসা, মোটামুটি ট্রেলারটা দেখে ভালো লাগলো। গানগুলোও সেই। হ্যাঁ খুব ডায়লগুলোও সে ভালো লাগছে, তো এই জন্য আসলাম, দেখি ভালো হয়, আশা করি ভালো হবে, সব এনজয় করতে পারবো। তো একা আসলেন? হ্যাঁ অবভিয়াসলি একা। আচ্ছা ধন্যবাদ, আপনি উপভোগ করেন ধন্যবাদ ছবিটি। আপনাকে। ধন্যবাদ। তা এই তো ভালো ছবি তো দেখে বের হলেন, তো আমাদের দর্শকদের উদ্দেশ্য যদি বলতেন, এই ছবিটা তারা দেখে কি শান্তি পাবে, মনে আনন্দ পাবে? হ্যাঁ অবশ্যই আনন্দ পাবে। খুবই ইমোশন একটা ছবি, খুবই খুবই ইমোশন ছবি, এবং ফ্যামিলি টাইপের একটা ছবি, খুবই ভালো একটা ছবি। আসলে বলার মতো কোনো ভাষা নেই, খুবই ইমোশন। মানে যে যাবে সে একটু হলেও কান্না করবে, এটা আমি শিওর। বেশি কান্না? হ্যাঁ বেশি কান্না করবে। আর এইরকম মুভি আসলে আমি মনে হয় না এই বছর আর পাবো, মনে হয় না। কার অ্যাক্টিংটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে? সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে একটা পিচ্ছে মেয়ে আছে, পিচ্ছে মেয়ে রাইসা, দেন হচ্ছে তাহসান ভাই, আর হচ্ছে তাসকিন রহমান। তাসকিন আমাদের নায়িকাকে ফেলে রাখলেন, ওর কি অ্যাক্টিং আপনার কাছে ভালো লাগে না? হ্যাঁ অবশ্যই ভালো লাগছে, ওভারঅল সবারই ভালো লাগছে। আসলে হচ্ছে একটা ছবির হচ্ছে স্টোরি দরকার, যে এটা স্টোরিটা কেমন ছিল? স্টোরি হচ্ছে ওয়ান্ডারফুল স্টোরি। আসলে মানে যে আপনার না best দেখবে, দেখা? যে না দেখবে সে বুঝবে না। তাই আমি রিকোয়েস্ট করবো সবাই হলে এসে মুভিটা দেখো। যদি একদিন সিনেমাটি তাহসানের চলতেছে, প্রথম তার সিনেমা, তো কেমন চলতেছে আপনাদের এখানে? মোটামুটি ভালোই চলতেছে, টিকিট কেমন ছিল? ভালোই ছিল। তো অন্য অন্য নায়কের তুলনায় তাহসানের মুভিটি মানুষ কি হিসেবে দেখতেছে দর্শক? ভালো হিসেবে তাহসান ভালো শিল্পী এবং ভালো Actor। নতুন নায়ক হিসেবে ভালোই, এই হিসাবে দেখতে আসে মানুষ। তো কোন আপনাদের এখানে কোন শোতে মানুষ বেশি হয়, দর্শক টানে কোন শো? মোটামুটি আপনার 6টার শো, সকালে মর্নিং শো। আর এখন তো চলতেছে 3টার শো, তো এখন মানে কেমন দর্শক আসতেছে? এখন মোটামুটি ভালোই, ভালো লোক আসতেছে। তো আপনাদের টিকিট কত টাকা করে সেল করতেছে? এটা আমাদের টিকিট মর্নিং শো হলো হাফ টিকিট,
হ্যাঁ মানে 300 টাকারটা 150 টাকা, 100 টাকারটা 200 টাকার টিকিট 100 টাকা, আর এখন পার ডে মানে 300 যে চলে ওটা 300 টাকা আর 200 টাকা। তো এটা কি কোনো সেন্স আসে কোনো নায়কের মানে ভালো কোনো নায়কের সিনেমা আসলে নাকি সব সিনেমা একই টাকায় মানে টিকিট? হ্যাঁ, একই টাকায় টিকিট বিক্রি হয় যে কোনো ছবি। তো এই ছবিটা কি আপনি দেখছেন যদি একদিন? হ্যাঁ দেখছি। কেমন ছিল? খুব সুন্দর ছবি, ভালো ছবি। এই ছবি দেখে কি মানুষের টাকা কি উসুল হবে? ফ্যামিলি নিয়ে দেখার মতো ভালো একটা ছবি। টাকা কি উসুল হবে? আমরা যে ছবিটা দেখবো আসবো দেখবো আপনি দেখছেন? হ্যাঁ এটা স্বাভাবিক, টাকা উসুল হবে। ছবি ভালো হলে তো মনে করেন টাকার কোনো ফ্যাক্ট নেই জায়গা ছবি। রাইট। আর এই ছবির মধ্যে আপনি দেখছেন যেহেতু কার অ্যাক্টিংটা সবচেয়ে ভালো ছিল? এটা এখানে খলনায়ক যে একজন আছেন আর মেন নায়ক তাসকিন, ওই নায়িকা 3 জনের এই অভিনয় ভালো। আচ্ছা ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। তারপর ছোট মেয়েটা আছে, ওই মেয়েটার অভিনয়টা আরো সুন্দর।